নমস্কার, আজকে এনেছি দেশ বিদেশে বাছাই করা পশ্চিমবঙ্গের সেরা ২০টি খবর। তো প্রথমেই দেখে নিন শিরোনাম। যিনি রাজশাসন করেছেন তার চেয়ারে বসার কথা নয়। ২০ দিন পর মুখ খুলে শুভেন্দুকে নাম না করে তীব্র আক্রমণ করলেন মমতা। ২০ দিন মুখ বুজে সব সহ্য করেছি। ভবানীপুরে হারের পর প্রকাশ্যে জনসভায় বিস্ফোরক ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের হাই ভোল্টেজ জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উন্নয়নের কাজ এতদিন আটকে রেখে দিয়েছিলেন মমতা। নন্দীগ্রামে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরাসরি তোপ শুভেন্দুর। ২০২৬ বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হয়নি। রাজ্য জুড়ে ভোটের নামে চরম প্রহসন হয়েছে বলে বড় অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেন্ট্রাল কমিশনের অফিস থেকে ডেটা হ্যাকিং করা হয়েছে। ভোটের ফল নিয়ে মোড় ঘোরানোর চাঞ্চল্যকর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভরসা রাখুন, নন্দীগ্রামের মানুষের স্বপ্ন আমি কাজ সব করে শোধ করে দেব। শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দু অধিকারীর। প্রতিদিন আমাদের নির্বাচন কাউন্সিলরকে বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে। বর্তমান প্রশাসনের বিরুদ্ধে চড়া সুর তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে সামনে রেখেই হাজারের বেশি তৃণমূল পার্টি অফিস দখল করেছে গুন্ডারা। গুরুতর অভিযোগ বিরোধী শিবিরে। নির্বাচিত তৃণমূল কাউন্সিলরদের জোর করে পদত্যাগপত্র দেখানো হচ্ছে। পুলিশ ও নতুন সরকারের বিরুদ্ধে তোপ মমতা। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই অনুপ্রবেশকারীদের তাড়াতে 3D অ্যাকশন প্ল্যান শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় আইনকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গের জেলা শাসকের বিরোধী নির্দেশিকা পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসাতলুক কালীঘাটের ৭৩ নম্বর ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। সামনে এলো বুথভিত্তিক পরিসংখ্যান। এই নিয়ে মাথা গরমে চরম উত্তেজনায় জড়িয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ঘরের মাঠেই মুখ থুবড়ে পড়ল তৃণমূল। ভবানীপুরে মমতার ভোট ব্যাংকে কমে দাঁড়ালো মাত্র ৩০%। পানীয় জল থেকে রেল প্রকল্প, নন্দীগ্রামের সব উন্নয়ন আটকে রেখেছিলেন মমতা। পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। যারা ভোট লুট করে ক্ষমতায় বসেছেন জনতা তাদের ক্ষমা করবে না। শুভেন্দুর শপথ গ্রহণকে অবৈধ বলে তোপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মাস থেকে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতা উপনির্বাচনে বিজেপির রেকর্ড ভাঙা ঐতিহাসিক জয়। দেবাংশু পাণ্ডাকে ফোন করে বিশেষ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলতার মানুষ প্রমাণ করেছে বাংলায় গুন্ডাগিরি আর চলবে না। সেখানে গণতন্ত্রের জয় হয়েছে। এক্স হ্যান্ডেলে কড়া বার্তা মোদীর। ১৯তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫১,০০০-এরও বেশি যুবক যুবতীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন পিএম মোদী। ইতালি, নরওয়ে, সুইডেন সহ ৫টি দেশে সফল কূটনৈতিক সফর শেষ করে দেশে ফিরেই একাধিক মেগা প্রজেক্টের ফাইল খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী। এরকমই রাজনৈতিক আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবার আগে আমি আপনাদের কাছে নানান আপডেট পৌঁছে দেব।